একটি তাঁবুর ভিতরে গিয়ে গাজার বাসিন্দার হাতে পুরনো লাইটার দেখা গেল। তিনি বারবার সেটিতে চাপ দিয়ে চুলার কাঠে আগুন ধরানোর চেষ্টা করছিলেন। বর্তমানে তাদের কাছে লাইটারটি জীবন ধারণের এক অন্যতম অবলম্বন। ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য নতুন লাইটার কেনা প্রায় অসম্ভব হয়ে গেছে। যুদ্ধ শুরুর আগে বাজারে লাইটার বেশ সহজলভ্য ছিল। সে সময় 1 শেকেল দিয়ে ফিলিস্তিনিরা 3টি করে লাইটার কিনতে পারতেন। বর্তমানে একটি নতুন লাইটার কিনতে গুনতে হচ্ছে $27 থেকে $33 পর্যন্ত। এমনকি পুরনো লাইটার মেরামত করতেও তাদের আনুমানিক খরচ হয় $12 মতো। গাজার ফিলিস্তিনিরা বর্তমানে তাদের কাছে থাকা সীমিত অর্থ শুধু খাবারের পেছনে ব্যয় করতে বাধ্য হচ্ছেন। ফলে একটিমাত্র লাইটারও কয়েকটি তাঁবুতে থাকা পরিবারগুলো ঘুরে ফিরে ব্যবহার করেন। আগুন জ্বালাতে না পারলে পরিবারগুলোকে ঠান্ডা খাবার খেতে হয়, নয়তো প্রতিবেশীদের কাছে থেকে ধার নেওয়ার অপেক্ষা করতে হয়। গাজায় ইসরায়েলের অব্যাহত অবরোধের কারণে মূলত লাইটারের তীব্র সংকট দেখা দিয়েছে। জাতিসংঘের মানবিক সমন্বয় সংস্থা জানিয়েছে, পরিবহনের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা এবং সীমান্ত ক্রসিংগুলো বন্ধ থাকায় নিত্যপণ্যের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। দামও আকাশচুম্বী। ওসিএইচে জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষ যেসব পণ্যকে দ্বিমুখী ব্যবহারযোগ্য হিসেবে চিহ্নিত করেছে সেগুলো গাজায় প্রবেশের অনুমোদন পাওয়া অত্যন্ত কঠিন। গাজা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গত জুনে এক বিবৃতি দিয়েছিল। তাতে বলা হয়, সীমান্ত ক্রসিংগুলোর ওপর বিধিনিষেধ এবং বাণিজ্যিক পণ্য আমদানির জটিল প্রক্রিয়ার কারণে নিত্যপণ্যের স্বাভাবিক সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।